হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় উঠে সানরাইজ দেখতে দারুণ লাগছিল। তো তারপরে সানরাইজ দেখে এখানে দেখছিলাম মা বাবা একটু ডান্স করছিল সকালে উঠেই। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট ছিল রুটি আলুর দম। আর ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়লাম স্নান করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো তারপরে যেহেতু আমাদের আজকেই লাস্ট ছিল, তো যার জন্য স্নান তো করতেই হবে। আর স্নানের কোনো ক্লিপ আমি দিতে পারিনি, কারণ ধরার লোক নেই। সবাই সমুদ্রে নেমে যায়, তো যার জন্য ফোনটা সাইডে রাখতে হয়। তো এখানে আমরা এই যে সমুদ্রে নামার আগে কিছু কিছু ক্লিপ আমি নিয়ে নিয়েছি। আর স্নান টান করে এই যে আমরা হোটেলে চলে এসেছি। আর এবার খেতে যাব, কারণ খুব খিদে পেয়েছিল। তো লাঞ্চে ছিল হচ্ছে আলু পটলের তরকারি, ডাল আর চিকেন, ভাত, আলু ভাজা আর করলা ভাজা ছিল। তো আমরা এখানে রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। ঠিক হলো যে বাইরে যাবো এখন। এবার দেখা যাক কত দূর যেতে পারি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। আর সন্ধ্যাবেলা এতটা বৃষ্টি হচ্ছিল, বললামই তোমাদের যে আমাদের সাডেন প্ল্যান হয়েছিল দীঘা যাওয়ার। তো আমরা নিউ দীঘায় গেছিলাম কিছু শপিং করার জন্য, মানে টুকটাক কিছু কেনার জন্য। এখানে আমি ইশিকার জন্য এই শাখাটা নিলাম। আর তারপরে আমাদের একটু চায়ের ক্রেভিংস হচ্ছিল, তো যার জন্য এখানে আমরা সবাই মিলে একটু চা খেলাম। আর তারপরে মার্কেট সব ঘুরে টুরে আমরা কিছু কিছু জিনিস কিনলাম। দিদির যেমন খুব ব্যাগ পছন্দ হয়েছিল, তো সেটা কিনলো ও। খুব বেশি জিনিস কিনিনি, কারণ লোকালে যা পাওয়া যায় ওখানেও তাই। তো যার জন্য জাস্ট নর্মালি আমরা ঘুরে টুরে দেখছিলাম। দেন আমরা কেনাকাটা করে বিশ্ব বাংলা গেটের সামনে একটু দাঁড়ালাম। ওকে, তো আমরা চলে এসেছি হোটেলে। আর দীঘা গিয়ে সেরকম কিছু আমার পছন্দ হয়নি, তো একবারেই না নিলে নয়, তাই এই এই ব্যাগটা আমি নিয়েছি। সাইড ব্যাগ, বেশ কিউট, ভালোই ইউনিক। তো হ্যাঁ, এই হচ্ছে বৃষ্টি ফিষ্টি হয়েছিল, যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না, সাডেন ঠিক হলো, তো যার জন্য আমরা গেলাম। তো টাইমও বেশি ছিল না, তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসলো। আমরা খাবো, খেয়ে দেন দেখা হচ্ছে। দেন আমরা নিচে গেলাম ডিনার করতে। এখানে দিদি আর আমি গল্প করছিলাম। আর আমাদের ডিনারে ছিল রুটি আর ডিমের ঝোল। তো সেইটা খেয়ে আমরা একটু গল্প করছিলাম বাইরে, যেহেতু লাস্ট দিন তাই সবাই মিলে একটু মজা করছিলাম আমরা। গুড মর্নিং। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, এখানে দিদি রেডি হচ্ছে। আমাদের হচ্ছে 11:30টায় বাস, আর এখন 9:30 বাজতে গেল। তো এখন ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো। তো হ্যাঁ, ঘোরাটা ভালোই হলো। 2 দিনের জন্য এসেছিলাম আমরা, বেশ ভালো লাগলো ঘুরে। বাড়ি যাওয়ার সময় তো বাড়ি যেতে হবে, কিছু করার নেই। আমাদের ইচ্ছা ছিল আর একটু থাকার, কিন্তু আর থাকা যাবে না। এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরোবো। এই যে বলতে বলতে মাও রেডি হয়ে গেছে, এখানে মাসিও রেডি হয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি আলুর তরকারি, কারণ ফার্স্ট দিন এসে আমরা সকালে এটাই খেয়েছিলাম আর খুব ভালো হয়েছিল। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা এখন বসে সবাই মিলে চা খাবো, তারপরে বেরোবো, কারণ বাস 11:30টায়। এখন বসে আমরা চাটা খাবো, একটু গল্প করবো, তারপরে বেরোবো। মা কি করছো তুমি? তোমার ঘুরে কেমন লাগলো? দারুণ আছে। মেসো বলো, ঘুরে কেমন লাগলো? মাসি কেমন লাগলো? মা, এনি কমেন্টস? কেমন লাগলো ঘুরে? আমাদের যেমন প্রতিবারই ভালো লাগে।
তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই যে বাসও চলে এসছে আর বাসে বসে বসে আমরা সব টিফিন করছিলাম কারণ খিদে পেয়ে গেছিলো যেতে যেতে। আর দেখি বাসে মুভিও চালিয়ে দিয়েছে, তো মুভি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা বাড়িও চলে আসলাম। তো হ্যাঁ, ব্লগটা এটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, লাভ ইউ অল। টাটা।